Kalau banting dulu. Tôi nằm ở đây trước. Sini di pantai. Pantai lambi lah sini tahu je. Oh yo. Kita pantai lambi lah.
Nabi. Tarsi mereka bantu tuh kali. Fare fara ori lebante, lamora fare fara ori bante. Arka ya Yunet. Buddhugiane, ya Buddhugiane. Ini oi fara bante. Dharmagyan fara ori bante. Dharmagyan, Buddhugiane, odi dharma suku fara bante. Thare ka asidbat di. Pulung koza sukta. Dia tiada koza. Adu hari mau. Dia supi. Bantere kusang ortu. Kuria jawara tayun ji jame go sama bekune aro itum dola muri marang harapan de kene ka foto tuliba kamu na gudi video ri ari do ni foto tuliba photographer aro
Ikut sekolah sini dukir. Buddhang saranang gacchami, Dhammang saranang gacchami, Sanghang saranang gacchami, Dutiyampi Buddhang saranang gacchami, Dutiyampi Dhammang saranang gacchami, Dutiyampi Sanghang saranang gacchami, Tatiyampi Buddhang saranang gacchami, Tatiyampi Dhammang saranang gacchami, Tatiyampi Sanghang saranang gacchami, saranang gacchami sampurna, Panati Appata Veramani, Sikkhapadang samadhiyami, Adinādana Veramani, Sikkhapadang samadhiyami, Miccacara Veramani, Sikkhapadang samadhiyami, Musāvāda Veramani, Sikkhapadang samadhiyami, Suramero Yamajjapamadattana Veramani, Sikkhapadang samadhiyami, Sadhu imam kisaramena saha pancasila, Dhammam sadhukam surakitam dattva, Appamadena sampadeta. Yang
মায়ানমার এবং থাইল্যান্ডের উদাহরণ দিয়ে বলছেন হাজারো বান থেকে একসঙ্গে পিণ্ডদান দিলে অনেক অনেক পুণ্য হয় এবং বুদ্ধধর্মে ইহা একটি মহৎ কাজ। বৌদ্ধ যুদ্ধের সময় বিশাল শত শত ভিক্ষুকে এইভাবে একসঙ্গে পিণ্ডদান দিয়েছেন। তাই শ্রদ্ধেয় পরিবার বান্ধবের পরামর্শে এবং অভিপ্রায় অনুযায়ী আমি এবং আমার পরিবার এই মহৎ অনুষ্ঠান আয়োজনে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করি। শ্রদ্ধেয় পরিবার বান্ধবের পরামর্শ মতে হাজার ভিত্তিকে পিণ্ডদান অনুষ্ঠান করার লক্ষ্যে খাগড়াছড়ি সদর এলাকার ধর্মানুরাগী ধর্মপ্রাণ চাকমা মারমা সম্প্রদায় মিলে গত 5-10-2022 তারিখ শনিবার মধুপুর বৈজয়ন্তী বৌদ্ধবিহারে এক আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় উপস্থিতগণের মতামতের ভিত্তিতে কমিটি গঠন সহ করণীয় বিষয়াদি সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কার্যটি বাস্তবায়নের মধ্য দিয়ে অগ্রগার মহান পূর্ণ কর্মযজ্ঞ সুসম্পন্ন হতে যাচ্ছে। তাই হাজার ভিক্ষুকে পিণ্ডদান করার পূর্ণযোগ পরামর্শ প্রদান করায় পূজনীয় রবিবার মহাষ্টমী মহোদয়কে ভক্তিপূর্ণ শ্রদ্ধায় বর্ণনা করছি। আমি অগ্রগার হাজার ভিক্ষুকে পিণ্ডদান অনুষ্ঠানে মহান ভিক্ষু সংঘ উপস্থিতির জন্য নিরলসভাবে সমন্বয়কারী বা সহযোগকারী শ্রদ্ধেয় ভিক্ষুগণকে ভক্তিপূর্ণ শ্রদ্ধায় ধন্যবাদ এবং অনুরূপভাবে সমন্বয়কারী বা দায়িত্ব পালনকারী স্মরণপ্রাণ ভাইগণকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানে মঞ্চ মনোরম সাজসজ্জা প্যান্ডেলের ভিতরে মহান ভিক্ষু সংঘ গণনাগণের পথের বিন্যাস ও সাজসজ্জা কাজের পরিকল্পনা ও সার্বজনিকভাবে পদারতি এবং মহান ভিক্ষু সংঘের মধ্যে উপসংঘ বয়সের স্তরক্রম এবং সদর ভিক্ষু সংঘের বসার স্বাচ্ছন্দ্যবোধ ইচ্ছা অনুযায়ী তাদেরকে বসার স্থান নির্দিষ্টকরণ ইত্যাদি ব্যবস্থাপনার দায়িত্ব পালনকারী ভিক্ষুগণকে ভক্তিপূর্ণ শ্রদ্ধায় বর্ণনা করছি। সাজসজ্জা কাজ সম্পন্নকারী ও অগ্রগার দিনে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকবৃন্দ এবং মহান ভিক্ষু সংঘকে পিণ্ড পরিবেশনকারী সকল দলের গায়কগণকে আমার ব্যক্তিগত এবং পারিবারিক পক্ষ থেকে এবং হাজার ভিক্ষুকে পিণ্ডদান 2022 আয়োজন কমিটির পক্ষ থেকে পূর্ণ করবে মনের কৃতজ্ঞতা জানাচ্ছি। শৃঙ্খলা এবং বিনয়সম্মতভাবে পিণ্ড পরিবেশন করার জন্য নির্দিষ্ট করা সংখ্যাধিক গায়ক গায়িকাগণকে পিণ্ড পরিবেশনে যুক্ত হতে না পারায় আন্তরিকভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।
হাজার ভিক্ষুকে পিণ্ডদান এক পুণ্য কাজে যে সকল ব্যক্তি সম্পূর্ণ নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় সত্যদান দিয়ে অংশগ্রহণ করেছেন তাদেরকে সাধুবাদ এবং প্রত্যেকের ব্যক্তি পারিবারিক জীবনে স্বাভাবিক মঙ্গল হোক এই প্রার্থনা করছি। হাজার ভিক্ষুকে পিণ্ডদান অনুষ্ঠান করার জন্য এই জায়গাটি ব্যবহার করতে দেওয়ার জন্য মালিক বাবু হেমন্ত আমাকে বিশেষভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আরো অনেক জায়গা যেমন রান্নার কাজে পিণ্ড পরিবেশন কাজের জন্য এবং গাড়ি পাঠিয়ে ব্যবহার হচ্ছে, তাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে মহান ভিক্ষু সমাজের নিকট ক্ষমা প্রার্থনা করছি যে এই শীতকালে যানবাহনে আসা যাওয়াতে কষ্ট অনিবার্য বসা আসন ব্যবস্থায় ত্রুটি পিণ্ড পরিবেশনে অজানাভাবে ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে আমাদের ধারণা কথায় ব্যবহারের মূল অবস্থা জানার ফলে সেসব মুক্তির চিত্তে ক্ষমা করার জন্য অনুরোধ করছি। আমাদের বর্তমান যাবতীয় দান কর্মের পুণ্যের ফল সহ পিতৃমাতৃ উভয় মিলে পরবর্তী সুশান্তি মঙ্গলের সহায় হোক। আমাদের ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবন স্বাধীন হোক আমাদের কাছে প্রার্থনা করছি। এই পূর্ণ কর্মে আইনভাবে সচেতন দিয়ে অংশগ্রহণকারী ও ভক্তির পরামর্শ প্রদানকারী এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকের ব্যক্তি জীবনে ও পারিবারিকভাবে সামাজিক মঙ্গল সুখ শান্তি সাহায্য হোক বুদ্ধ ধর্ম এবং সমাজের নিকট প্রার্থনা করছি। আজকের এই অনুষ্ঠানে যারা আজকে এই অনুষ্ঠান খাবার করছেন সাংবাদিক বৃন্দ, স্বেচ্ছাসেবক বৃন্দ এবং সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে মহান ভিক্ষু সমাজে আরো সশস্ত্র বর্ণনা অষ্টশীলধারী উপাসক উপাসিকাগণের বর্ণনা এবং উপস্থিত পূর্ণতাদেরকে বিনম্র শ্রদ্ধা নমস্কার এবং প্রীতি জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সত্যের সত্তা সুবিধা হন্তু জগতের সকল প্রাণী সুখী হোক, পৃথিবী ব্যাগ পরামলাও সুন্দর স্বেচ্ছাসেবক ও সকল নারী সকলকে আরো একবার জানাচ্ছি এবং সকলের মঙ্গল কামনা করছি। 26 সপ্তাহ হন্তু জগদীশ সকলরা জুড়িব। সাধু সাধু সাধু। এখন সমাবেশনা প্রদান করবেন শ্রীমৎ বিশ্বারানন্দে। শান্তশিষ্ট পরিবেশে পূর্ণ অনুষ্ঠানে আমরা সকলে একে অপর সাক্ষাৎ হয়েছি বলে অনেক একটা মুগ্ধকর আনন্দিত লাগছে। যেমন দীর্ঘায়িত না করে মূলত শ্রদ্ধা সম্পর্কে কিছু বলে সমাপ্ত করতে যাচ্ছি। শ্রদ্ধা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক শাস্ত্রে শ্রদ্ধা জিনিস সবচেয়ে শ্রেষ্ঠ। শ্রদ্ধা সবসময় পূর্বে থাকে যে শ্রদ্ধা কত প্রকার থাকে মানুষের। যে ধর্মের অনুসারে বলতে গেলে প্রসাদ শ্রদ্ধা, আকাম্পনা শ্রদ্ধা,
अधिगाम श्रद्धा আগমনীয় শ্রদ্ধা শ্রদ্ধা মানে শ্রদ্ধা আজকে এই শ্রদ্ধা বলের কারণে এই মহান কোন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যদি শ্রদ্ধা না থাকেন তাহলে কখনো হতো না এটাকে বলে শ্রদ্ধা বল ভগবান বুদ্ধ বলেছেন পঞ্চবল শ্রদ্ধা বল সতী বল সমাধি বল প্রজ্ঞা বল বীর্য বল শ্রদ্ধা বল বীর্য বল সতী বল সমাধি বল প্রজ্ঞা বল এই শ্রদ্ধা হচ্ছে একমাত্র যে ভাগ আছে যে প্রশ্ন শ্রদ্ধা যে আমরা আমাদের যে একটা যারা পৃথকজন তাদের কাছে যে শ্রদ্ধা উৎপন্ন হয়ে থাকে সেই শ্রদ্ধাকে বলা হয় প্রাসাদ শ্রদ্ধা সেই শ্রদ্ধা হচ্ছে পরিবর্তন হতে পারে আপনাদের আমরা আমাদের যে শ্রদ্ধা আছে সেটা হচ্ছে প্রাসাদ শ্রদ্ধা বলা যায় সেই শ্রদ্ধাটি পরিবর্তন হতে পারে আত্মবিশ্বাস যত থাকুক না কেন শ্রদ্ধা যত থাকুক না কেন সেই শ্রদ্ধাটি পরিবর্তন হতে পারে কিন্তু প্রজ্ঞা জ্ঞান কখনো পরিবর্তন হতে পারে না সেটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে সেই শ্রদ্ধা যার মধ্যে সেই শ্রদ্ধা থাকে তাকে বলে আকাম্পনা শ্রদ্ধা যাদের মধ্যে যে শ্রদ্ধাটি থাকে যেমন স্বর্গের দেবতারা তাদের আয়ু যুক্ত হওয়ার সময় তাদের দেবতা বন্ধুগণরা বলে নাকি উৎসাহিত করে দেয় বন্ধু চিন্তা করো না নিরাশ হয় না হতাশা হয় না স্বর্গের যান মানে দেবতারা মনে করে যে আমাদের লোকভূমির জগৎকে স্বর্গ বলে ওরা মনে করে তারা যেখানে বসবাস করে সেই স্বর্গ তাকে স্বর্গ বলে মনে করে না যেহেতু জগতে সবকিছু করা সম্ভব পুণ্য সম্পাদন করো কুশল করো বা অকুশল করো সবকিছু করা সম্ভব সেই কারণে জগতে লোকভূমিকে দেবতারা বলে যে স্বর্গ বন্ধু চিন্তা করো না যান স্বর্গে লোকভূমি স্বর্গে যান সেখানে গিয়ে অন্তত কিছু না পেলেও কি শ্রদ্ধা নিয়ে আসতে বলেছিল আকাম্পনা শ্রদ্ধাকে নিয়ে আসেন যে আকাম্পনা শ্রদ্ধা আমাদের মনে যদি উৎপন্ন হয় সৃষ্টি হয়ে আসে তাহলে কখনো পরিবর্তন হবে না ধর্মের প্রতি বিশ্বাস আপনারা মনে করেন কোন ধর্মের মধ্যে সত্য জিনিস যে বিদ্যমান থাকে শুধুমাত্র বৌদ্ধ ধর্মে সত্য নিত্য সত্য ধর্ম বিদ্যমান থাকে কিন্তু অন্যান্য ধর্মে সেটা বলা যাবে না কিন্তু বৌদ্ধ ধর্মে সত্যিকারে বিদ্যমান সত্য ধর্ম এটা মনে করবেন সেই কারণে ভগবান বুদ্ধ বলেছিলেন এই শ্রদ্ধা সম্পর্কে নিয়ে তাই আমাদের আপনাদের এই আকাম্পনার শ্রদ্ধা আমরা কিভাবে আমরা অর্জন করব সেটাও বলা হয়েছে মানে 3 প্রকার প্রজ্ঞা দ্বারা সেটাই শ্রদ্ধাকে শক্তিশালী করে তোলা আমরা আকাম্পনা শ্রদ্ধাকে কিভাবে আমরা মনের বলে কিভাবে আমরা যে গড়ে তুলব যাতে কখনো যে শ্রদ্ধাটি এই পরিবর্তন হবে না দৃঢ়ভাবে মানে প্রতিষ্ঠিত হয়ে থাকবে সেই শ্রদ্ধা হচ্ছে আকাম্পনা শ্রদ্ধা এই শ্রদ্ধাটি আমরা গ্রহণ করতে হবে অর্জন করতে হবে সেটা গ্রহণ অর্জন করার উপায় কি কিভাবে করতে হবে আমাদের চিন্তা মায়া পাইয়া সুতা মায়া পাইয়া ভাবনা মায়া পাইয়া এই 3টি প্রজ্ঞা দ্বারা একমাত্র উপায় যে গ্রহণ করার অর্জন করার সুযোগ সে চিন্তা মায়া পাইয়া হচ্ছে পরিকল্পিতভাবে পরিচিত লাভ পাওয়া আমরা যেভাবে পরিকল্পনা করেছি এটা করলে ভালো হবে এটা করলে খারাপ হবে সেই চিন্তাধারা সেটা নিয়ে ভালো দিক দিয়ে পরিকল্পিতভাবে আমরা যেটাই মানে পরিচিত লাভ পেয়েছি করেছি সেটাকে বলে চিন্তা মায়া পাইয়া চিন্তা দ্বারা আমরা পেয়েছি সুতা মায়া পাইয়া সেটা হচ্ছে শ্রুতের জ্ঞানের দ্বারা আমরা অর্জন করছি যেমন আজকে আপনারা পূজনীয় পরম ভিক্ষু সংঘ মহান ভিক্ষু সংঘ কাছে আপনারা
প্রত্যেকে বান্ধবের কাছে আপনারা যে সধর্ম শ্রবণ করতেছেন সেই সধর্ম সেটাকে বলে শ্রুত জ্ঞান। শ্রুতের ধর্মের শ্রবণের দ্বারা আমরা আজকে ধর্ম জ্ঞান লাভ করছি, সেটাকে বলে সুতা মাইয়া পাইয়া। তারপর তৃতীয়ত হচ্ছে কি 3 নম্বর ভাবনা মাইয়া পাইয়া। আপনারা ভাবনা চর্চা করেন, ধ্যান করেন, সেটাকে সেই ধ্যান চর্চা অনুশীলন করে গৃহীত হওয়া, সেটাকে বলে ভাবনা মায়া পাইয়া। এই 3টি দ্বারা আপনাদের মনের শ্রদ্ধাকে আমাদের মনের শ্রদ্ধাকে উৎসাহিত করে মানে শক্তিশালী করে তুলতে পারবো, এটা আশা করি। যা আর কিছু বলবো না, পরিশেষে আর তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করে আজকে এই মঞ্চ ভবিষ্ঠ পূজনীয় পরম ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা করে আমার সংক্ষিপ্ত সধর্ম দেশনা এখানে সমাপ্তি করছি। সকলে ক্ষমা পেয়ে নিচ্ছি সরকারি ভিক্ষু সংঘ থেকে। ভবিষ্য নিরস্কার উৎসাহদাতা প্রেরক সদয় হরিদাস মহাদেব মহোদয়কে সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। তৃতীয় জানাচ্ছি পার্বত্য চট্টগ্রামে 3 জন ভিক্ষু অবদান সদয় রাজগুরুতে সদয় বরণতে সদয় গণেশ মহাদেব মহোদয় এই 3 জনকেও দাদা সরকারি নবজন্ম তুমি তাদের শিষ্য সদস্যদেরকেও আমি সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠান হাজার ভিক্ষুকে বিন্দা 2022 অনুষ্ঠানে আয়োজক সুজন খালেদা ঠাকুরগঞ্জ সুগময় কিসা সম্পাদন চাকমা বিরঞ্জিত চাকমা আইনসাবি চাকমা সহ আয়োজক কমিটির সমস্ত সদস্যবৃন্দকে আমি সম্মান অর্থাৎ মন্ত্রীর অসুবিধা জানাচ্ছি। সমস্ত সাংবাদিক বৃন্দ, মিডিয়াকে, শিল্পবৃন্দকে, সরকারের বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দকে শান্তি শৃঙ্খলা রক্ষাকারী পরিচয় দেওয়া আমি মন্ত্রীর অসুবিধা জানাচ্ছি। সুস্থ সুন্দর পরিবেশে কথা বলার সুযোগ পেয়ে আয়োজক বৃন্দকে মন্ত্রীর অসুবিধা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে সুস্থতাভাবে যে দানদত্ত দেখে ওদিকে বিন্দিসারা মেন্ডক সৃষ্টি কুশলার ফসলটি বিশাখা সহ অন্যান্য ব্যক্তিবর্গকে এবং সৃষ্টিবর্গকে মনে পড়ছে। আমি সহযোগিতায় তাহলে পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম আনাসিকারাতে দিকে দিকে প্রসার লাভ করেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে হাজার ভিক্ষু সহ উপস্থিত হয়েছি। সম্প্রতি চাকমা, মারমা, চঞ্চলা এবং প্লেন বৌদ্ধ বড় ভিক্ষুদের সদস্য হয়েছেন। অত্যন্ত সুখের বিষয়। আমার পাশাপাশি আরো স্মরণ হচ্ছে সেই বর্ষিদের সপ্ত অপরিহার্য ধর্মের কথা। সেই সপ্ত অপরিহার্য ধর্মের মধ্যে ঘটনা রয়েছে সকলে একত্রিত হয়ে সামাজিক এবং রাষ্ট্রীয় কর্মসূচি গ্রহণ করা, একসঙ্গে সেই গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করা আর রাষ্ট্রের অনুশাসন তৈরি করা, বয়োবৃদ্ধদের সম্মান শ্রদ্ধা করা, নারীদেরকে সম্মান শ্রদ্ধা করা,
নিজ সঙ্গকে প্রধান করা বিজ্ঞ সঙ্গকে বিজ্ঞ সঙ্গে যথাযথ বুদ্ধ সম্মান করা এবং তাকে সুস্বাস্থ্যের ব্যবস্থা করে দেওয়া তখনকার সময়ে সত্যিদের অধীনে পতাকা ছিল যারা সামাজিক ব্যক্তি যারা সমাজের দিকবান ব্যক্তি তারা এই সমস্ত কাজে থাকতেন আমি আশা করব বর্তমান সময়ে পার্বত্য চট্টগ্রামে যারা সামাজিক ব্যক্তি রয়েছেন অর্থনীতি রয়েছেন শুধু দলের নয় সামাজিক আর্থিক শিক্ষার ক্ষেত্রে আপনাদের দৃষ্টি দেওয়া উচিত আনাচে কানাচে অনেক সুন্দর অসহায় রয়েছে তাদের প্রতি আপনাদের দৃষ্টি রাখা কর্তব্য দ্বিতীয়বার আন্দোলন করতে হবে সারা বিজ্ঞ সংগঠনে দেখে আমরা আন্দোলন করতে যে মহাপরিনির্বাণ সূত্রে 25 খ্রিস্টান থেকে 20 খ্রিস্টান মধ্যে বিজ্ঞ সভার উদ্দেশ্যে বক্তব্য বলেছিলেন হে বিজ্ঞবান তোমাদের মধ্যে যতদিন পর্যন্ত পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে একে অপরকে শ্রদ্ধা করবে মৈত্রী সৃষ্টিতে কুশল কর্ম সম্পাদন করবে কায়িকভাবে হোক বাস্তবিকভাবে হোক মানসিকভাবে হোক পিণ্ডা সংলগ্ন অন্ন দায়ের কর্তৃক প্রদত্ত শিব অন্যান্য দ্রব্যাদি সমানভাবে পরিভোগ করবেন এবং শিব সমাধি জীবন জীবিকা নির্বাহ করবেন সৌরদৃষ্টি সম্পন্ন হয়ে যতদিন জীবনযাপন করবেন এই বিজ্ঞসভা ততদিন পর্যন্ত এই সাধন কোনদিন পরিহারী হবে না আমি আশা করব মাননীয় বিজ্ঞসভা আপনারা উদ্দেশ্যে মধ্যে মাননীয় স্মরণ করবেন তৃতীয় পৃষ্ঠ থেকে মহাপরিনির্বাণ সূত্রে তৃতীয় পৃষ্ঠ থেকে 20-22 খ্রিস্ট পর্যন্ত আপনারা অধ্যয়ন করে দেখবেন ওখানে আমাদের জন্য বিজ্ঞসভার জন্য কি নির্দেশ আছে পাবলিকের জন্য কি লেখা আছে আপনারা এই পাবলিকরা আপনারা আপনারা স্মরণ করবেন সত্য বইয়ের ধর্ম প্রসারণ করবেন এই সমাজে যারা না কি বিরুদ্ধে মরছে আনাচে কানাচে তাদেরকেও দৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করছি এই পুণ্য ফলে আপনারা যে মহান লোকের হ্যান্ডেল করেছেন এই পুণ্য ফলে শিক্ষার ক্ষেত্রে মূল্যবোধ সৃষ্টি হোক সঠিক মূল্যবোধ আমাদের মধ্যে জাগ্রত হোক অর্থনৈতিক ক্ষেত্রে সঠিক মূল্যবোধ জাগ্রত হোক এবং ধর্মীয় ক্ষেত্রে সঠিক মূল্যবোধ জাগ্রত হোক যারা আঞ্চলিক রাজনীতিকে দরিদ্র আছেন জাতীয় রাজনীতিকে দরিদ্র আছেন আপনাদের মধ্যেও সঠিক মূল্যবোধ সৃষ্টি হোক এই মূল্য করে আমরা বাংলাদেশের গান যারা বিশ্বের ব্যাপারে আমরা যথেষ্ট লাভ করতে পারি এই রাখবো এই মূল্য করে সরকার আমাদের সহায় হোক আমাদের ধর্মীয় বিভিন্ন এই ধর্মীয় ক্ষেত্রে হোক বিভিন্ন ধর্ম এখানে আছে ইসলাম ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে যে যার ধর্ম অধিকারী মানে হোক না কেন তারা যেন সুস্থ সুন্দরভাবে নিজ ধর্মকে পরিচালনা করতে পারে এই সুযোগ সরকার প্রদান করেন এই আমি কামনা করছি আপনারা সুস্থ রাখতে পারি নিজ ধর্মকে নিজের সন্তানকে নিজের পরিবারকে যেন আমরা সুস্থ সুন্দরভাবে পরিচালনা করে নিতে পারি
ধর্ম কাকে বলে? সুস্থ সুন্দর সুশৃঙ্খল জীবন যাত্রাকে বলে ধর্ম। এই সুস্থ সুন্দর সুশৃঙ্খল জীবন যাত্রা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন প্রতিফলিত হয়, এই কামনা করে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করতে পারি। ধন্যবাদ সবাই।
সবচেয়ে দোলা গেল Dari bina aku. 다 정타. 이렇게 이거 나로 이렇게 이거 나로 이렇게 이거 나로.